আসসালামু আলাইকুম। আজ আপনাদের সাথে সন্ধ্যার নাস্তা রেসিপি শেয়ার করছি। তো চলেন শুরু করি। প্রথমে আলু কেটে সিদ্ধ করে নিব আর সাথে একটা ডিমও দেব। এরপর বাঁধাকপিগুলো সাইজ করে কেটে নেব আর এটাও হালকা সিদ্ধ দিব। অ্যাকচুয়ালি রেসিপিটা একটা ফেসবুকের ভিডিও দেখে মেক করা। দেখে আমার কাছে ইউনিক লাগছিল বলেই তৈরি করছি আজকে। তো প্রথমে বেসন নিয়েছিলাম 2 কাপ, এরপর চালের গুঁড়া নিয়েছিলাম আধা কাপ, অ্যান্ড এরপরে শুকনো উপকরণগুলো যা ছিল সবগুলো দিয়ে নিয়েছিলাম। হলুদের গুঁড়া, শুকনো মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, অল্প একটু জিরা গুঁড়া। এরপর পরিমাপ মতো পানি দিয়ে গুলে নিতে হবে। আর এরই মধ্যে আলু আর ডিম সিদ্ধ হয়ে যায় আর আমি বাঁধাকপিটা সিদ্ধ দিয়ে দিই। কয়েকটার সাথে ফুলকপিও দিয়েছিলাম। আলু আর ডিম ছিলে দিচ্ছিল আমার ননদ ওইদিকে। শীতের সন্ধ্যায় ভাজা পোড়া খেতে কিন্তু এমনিতেই মন বলে আমাদের সবারই। তো এরপর আমি আলুর পুরটা রেডি করব। এর জন্য তেলের উপর পেঁয়াজ আর মরিচ কুচি, শুকনো মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া আর লবণ দিয়ে একটু ভেজে নিতে হবে ভালোভাবে। যখন একটু ব্রাউন কালার হয়ে আসবে তখন আলুটা দিয়ে দিতে হবে। পুর কিন্তু বিভিন্ন রকমেরই করা যায়। আমি আলু আর ডিম দিয়ে করেছিলাম। এখানে মুরগির মাংস বা বিফ যে কোনো কিছু করা যেতে পারে। তো আলুটা হালকা ভেজে নিয়ে এই যে আমি একটা পাত্রে রেখে দিচ্ছি। আর এরই মাঝে আমার শ্বশুর বাহির থেকে এসে আমাদের জন্য মজার মজার খাবার নিয়ে আসছিল। ফালুদা, চিকেন বিরিয়ানি নিয়ে আসছিল। তো আনতে আনতে যেহেতু একটু ঠান্ডা হয়ে গিয়েছিল এজন্য আমরা আবার হালকা গরম দিয়ে নিয়েছিলাম। এই বিরিয়ানিটাও ছিল স্টারের। আসলে স্টারের খাবার দাবার এমনিতেও আমাদের পছন্দ, এজন্য বাইরে গেলে নিয়ে আসা হয়। তো বাঁধাকপিটা এরকম করে আমি নিয়ে আলুর পুরটা একটু সাইজ করে নিয়ে ভিডিওতে যেভাবে দেখাচ্ছি এভাবে ফোল্ড করে নিয়েছিলাম। রেসিপিটা ইউনিক হলেও কিন্তু খেতে দারুণ মজা ছিল। আর একে একে আমি সবগুলো এরকম ভাবে মেক করে নিয়েছিলাম। আর এইদিকে ফালুদাটা একটু মিক্সড করে নিচ্ছিলাম। শীতের শুরুতে কিন্তু এই ভিডিওটা নেওয়া, এই জন্য ফালুদাটা নিয়ে আসছিল। তো এই তো কথা বলতে বলতে আমার সবগুলো মেক করা হয়ে গিয়েছিল। তারপর প্যানের তেল গরম হলে আমি একে একে সবগুলো ভেজে নিচ্ছিলাম। আর এই ভিডিওর ক্লিপ নেওয়ার আগে আমার একবার ভাজা হয়ে গিয়েছিল, তখন সবাইকে খেতে দিয়ে দিয়েছিলাম ভেজে। আপনারা একবার ট্রাই করে দেখবেন, এটা কিন্তু খেতে বেশ ভালোই লাগবে আশা করি। তো এরপর ফুলকপিগুলো ভেজে নিচ্ছিলাম। তো আজ ভিডিওটা এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।